আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি শেয়ার করব শালগম দিয়ে মুরগির মাংস রান্না। খুব সহজ একটি রেসিপি। এখানে আমি শালগম এভাবে কেটে নিয়েছি এবং নিয়েছি তার সাথে আলু। আমি এই শালগমটা দিয়ে মুরগির মাংসটা রান্না করব। অনেকেই অনেকভাবে মুরগির মাংস রান্না করে সবজি দিয়ে। আজ আমি শালগম সবজি দিয়ে মুরগির মাংসটা রান্না করে দেখাবো। এখানে নিয়েছি মুরগির মাংস। আমি মাংসগুলো এভাবে সাইজ করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি। দেখতেই পারছেন। এই পর্যায়ে এখানে আমি এড করে দিব স্বাদমতো লবণ এবং এড করে দিব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ৫ থেকে ৭ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এভাবে মেখে রাখলে কিন্তু মাংসের ভিতরে খুব ভালোভাবে লবণ হলুদটা অ্যাবজর্ব হয়ে যায়। তো এটা আমি রেস্টে রেখে এ পর্যায়ে একটি চুলায় প্যান নিব। প্যানটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে এতে এড করে দিব ১ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে কাঁচা গন্ধটা দূর করা পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা খুব একটা কালার করে নিব না। একটু সফট হয়ে আসলে এখানে আমি যাবতীয় মসলা উপকরণগুলো এড করে দিব। অনেকটা কিন্তু সফট হয়ে আসছে। এখন আমি এখানে এড করে দিব আদা রসুন। এখানে আমি উভয়টা ৩ চামচ নিয়েছি। আ মরিচের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো। উপাদানগুলো যেন পুড়ে না যায় এর জন্য আমি একটু পানি এড করে নিলাম। এড করে দিব জিরার গুঁড়া এবং দিব স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা টমেটো এড করে দিব। এটা অপশনাল। তবে দিলে ঝোলের কালারটা এবং স্বাদটা কিন্তু অনেক আম ভালো আসবে। তো এখানে দেওয়ার পরে মসলাটা কষানোর জন্য আমি ৫ মিনিট আম ঢেকে দিব। তো ৫ মিনিট পরে ঢাকনাটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে। মসলাটা কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এভাবে টমেটোটা একটু ভেঙে মসলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে এখানে আমি এড করে দিব মুরগির মাংসটা। মুরগির মাংসটা এড করে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এ পর্যায়ে আমি আবারও কষিয়ে নিব। কেননা মুরগির মাংস থেকে কিন্তু আ একটু পানি ছেড়ে দিবে। এই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটা এক পর্যায়ে কষিয়ে নিব। তো এখানে আমি আমার শালগম এবং নিয়েছি আলু। যেহেতু একটা শক্ত সবজি, সবজিগুলো যেন মাংসের সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে আমি সবজিগুলো এর সাথে এড করে দিব এবং অতিরিক্ত স্বাদের জন্য আমি এড করে দিব একটা রসুন। এটা কিন্তু মাংসের সাথে খেতে খুবই মজাদার একটি আহ উপকরণ। তো এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়ে আবারও কষানোর জন্য আমি ১ কাপের মতো পানি এড করে দিয়েছি। এই পানিটা কিন্তু মাংস এবং যে সবজিটা ব্যবহার করেছি সেটি খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। যতক্ষণ না পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ আমি ঢেকে এভাবে রান্না করে নিব। আমি মাঝে কিন্তু এভাবে ঢাকনাটা তুলে নেড়ে নিয়েছি যেন নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু খুব একটা সিদ্ধ হয় নাই। তো এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো তে রেখে আমি কিন্তু আবারও আ মাংসটা রান্না করে নিব। যে পর্যায়ে আমি ঢাকনাটা আবারও তুলে নিয়েছি। তুলে নেড়েচেড়ে নিচ্ছি। অনেকটা কিন্তু পানি শুকিয়ে গেছে এবং আমি ক্যামেরার অফলাইনে চেক করে দেখেছি সবজিটা সিদ্ধ হয়ে গেছে। পানিটাও টেনে গেছে। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব তেলটা উপরে আসা পর্যন্ত। আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। এভাবে সম্পূর্ণ পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এবং সবজিটা সিদ্ধ হওয়া না পর্যন্ত কিন্তু এভাবে আস্তে জাল দিয়ে মাংসটা কষিয়ে নিবেন। আর একটা কথা মাথায় রাখবেন, মাংস যত কষাবেন মাংসের স্বাদ, ফ্লেভার কালারটা কিন্তু ততটা ভালো আসবে। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখানে কিন্তু অলরেডি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। আমি এখানে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এখানে কিন্তু আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি এড করে দিব। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা এড করে দেওয়ার জন্য। এখানে গরম পানিটা এড করলে কিন্তু মাংসগুলো খুব একটা সফটলি ভাব থাকে। আর আপনি যদি ঠান্ডা পানি ব্যবহার করেন মাংসগুলো পুনরায় একটা শক্তভাবে চলে আসে। তো এভাবে আমি ঝোলের পানি দেওয়ার পরে এভাবে জাল দিতে থাকবো। যখন ঝোলের পানিটা গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে আ দিয়ে দিব গরম মসলার গুঁড়া। এখানে আমি গরম মসলাটা নিজে তৈরি করেছি। খুবই ফ্লেভার যুক্ত একটি গরম মসলা। এটি মাংস রান্নার শেষে বা যেকোনো সবজি রান্না করার শেষে, নাবড়া রান্না করার শেষে দিতে পারেন।
খুবই ভালো একটা ফ্লেভার আসবে। খেতে অনেকটা ভালো লাগবে। তা আমার মাংস রান্না কিন্তু অলরেডি কমপ্লিট। দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখন এটি আপনাদের সার্ভ করে দেখাবো। খুব কাছ থেকেই দেখাচ্ছি যে কতটা কালার আসছে এবং খেতেও কিন্তু অনেকটা মজাদার হয়েছে। তো আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যে মুরগির মাংসটা এভাবে শালগম দিয়ে রান্না করাটা কেমন হয়েছে? তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব